আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দগণ, কেমন আছো তোমরা? আশা করি দয়াময়ের কৃপা তোমরা সকলেই ভালো আছো। আমি প্রশান্ত স্যার, আজগড়া হাজী আলতাফ আলী স্কুল অ্যান্ড কলেজ, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান। অনলাইন ক্লাসের মাধ্যমে জানাচ্ছি তোমাদেরকে শুভেচ্ছা। আশা করি তোমরা এই দুর্যোগ মুহূর্তে পরিবারের সকলকে নিয়ে তোমরা ভালো আছো। আশা করি তোমাদের মা বাবা সবাই সুস্থ আছে, তোমরাও ভালো আছো। তোমাদের সুস্থতা আমাদের একমাত্র কাম্য। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দগণ, শিক্ষার বিকল্প নেই। শিক্ষাকে মূল্যায়ন করতে হবে। সময় অতিবাহিত করলে তোমাদের জীবন থেকে সরে যাবে অনেকটি সময়। তাই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করবে। সেটা যেভাবেই থাকুক, তোমাদের সময়টাকে তোমরা, এই গুরুত্বপূর্ণ সময়টিকে তোমরা লেখাপড়ার কাজে মনোনিবেশ করবে। ভবিষ্যৎ পথ তোমাদের এই বিদ্যার উপর নির্ভর করবে, শিক্ষার উপর নির্ভর করবে। শিক্ষা শুধু তোমাদের নয়, জাতির জন্য গুরুত্বপূর্ণ। তোমরা ভবিষ্যৎ এই জাতির গর্ব। তাই শিক্ষায় তোমাদেরকে নিয়ে যেতে পারবে উন্নত শিখরে এবং জাতিকে নিয়ে যাবে একটি উন্নত রাজ্যে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দগণ, আমরা আজ হিসাব বিজ্ঞান প্রথম পত্রে কিছু টিপস আমরা দেখব। বিভিন্ন হিসাবের তথ্যগুলি, বিভিন্ন সূত্রগুলি আজকে আমরা আলোচনা করব। আসলে সব জিনিসের সূত্রভিত্তিক হয়। সূত্রের মাধ্যমে সকল অঙ্ক, বিজ্ঞান যেমন সূত্র প্রয়োগ করে করা হয়, তো হিসাব বিজ্ঞানও একটা বিজ্ঞানের একটা অংশ। সেখানে সবগুলো সূত্রের মাধ্যমে প্রযোজ্য হবে এবং সূত্র জানা থাকলে তুমি যে কোনো অঙ্ক করতে পারবে। আজ আমরা বিভিন্ন ধরনের সূত্র শেখাবো। তবে আর্থিক বিবরণী আজকে কিছু সূত্র আমি দিব তোমাদেরকে। আর্থিক বিবরণী করবে কিভাবে এবং তার প্রাথমিক ধারণাগুলি কি কি বুঝতে। আর্থিক বিবরণীটা কি? একটি প্রতিষ্ঠানের বৎসর শেষে আর্থিক অবস্থা কি অবস্থা দাঁড়ালো, বৎসর শেষে তাদের আর্থিক অবস্থাটা কি, সেটা জানাটা হলো আর্থিক। তাই আর্থিক বিবরণী জানতে হলে তোমাকে কতগুলো জিনিস আগে জানতে হবে। যেহেতু এটাকে অনেকটি পার্টে অংশে বিভক্ত, তাই সেখান থেকে আমাদের অনেক কিছু জানা দরকার। একটি বড় অঙ্ক, সেটাকে শিখতে হলে তোমাকে পার্ট পার্ট আগে সূত্রগুলি জানতে হবে। তাই আমরা আজ কিছু আর্থিক বিবরণী সূত্র শেখাবো। তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দগণ, নিট বিক্রয়টা কি? যেমন বিক্রয় বলি আমরা, প্রতিষ্ঠানে ক্রয় বিক্রয় হলো মূল পদার্থ। বিক্রয়টা অর্থাৎ বিক্রয়টা ধারে হতে পারে, নগদে হতে পারে, চেকে হতে পারে। নিট বলতে কি বোঝায়? অর্থাৎ বিক্রয় সেখানে আসবে, নতুন বিক্রয় হবে, আবার সেখান থেকে ফেরত যাবে, কিছু বিক্রয় থেকে বাট্টা কাটা হবে, সেই থেকে নিট হবে, নিট বিক্রয় হবে। তাই আমরা সূত্রের মাধ্যমে দেখাবো নিট বিক্রয়টা কীভাবে নির্ণয় করা হয়। আসো, নিট বিক্রয় সমান বিক্রয় যোগ অলিখিত বা ধারে বিক্রয়। বিয়োগ ফেরত। কেন আমরা সব জিনিস, কিছু জিনিস ফেরত দিই। বিয়োগ কারবারি বাট্টা, ব্যবসায়ী বাট্টা বা বিক্রয় বাট্টা। তাহলে আমরা নিট বিক্রয়টা পেয়ে যাব। কি করলাম? বিক্রয় যোগ অলিখিত বিক্রয় বা ধারে বিক্রয় বিয়োগ ফেরত বিয়োগ কারবারি বাট্টা। এটা হলো নিট বিক্রয়। তোমাকে সূত্র জানতে হবে। তোমাকে যখনই তুমি আর্থিক বিবরণী করতে যাবে, তখন যে কোনো জিনিসই বিক্রয় বের করতে হলে তোমাকে নিট বিক্রয়টা বের করতে হবে, নিট জিনিসটা জানতে হবে। তারপরে আসো নিট ক্রয়।
এটা আরো গুরুত্বপূর্ণ। আসো, নেট ক্রয়টা কি? ক্রয় যোগ অলিখিত ক্রয়, অর্থাৎ অনেক সময় আমরা লেখা হয় না, ধারে কিনি, লেখা হয় না, বিয়োগ ফেরত, সব পণ্যতে অনেক কিছু জিনিস ফেরত দেওয়া হয়, বিয়োগ ক্রয় বার্তা বা কারবারি বার্তা, বিয়োগ পণ্য উত্তোলন। পণ্যটা কোথা থেকে? ক্রয় থেকে উত্তোলন করা হয়। পণ্য মালিক ব্যবসা থেকে অনেক সময় মালিক উত্তোলন করে নিয়ে যায়। পণ্য বিতরণ, বিয়োগ আগুনে বিশিষ্ট পণ্য, এটা হলো নেট ক্রয়। তাহলে কি হলো? সূত্রটা মনে রাখো, ক্রয় যোগ অলিখিত ক্রয় বিয়োগ ফেরত বিয়োগ ক্রয় বার্তা বিয়োগ পণ্য উত্তোলন পণ্য বিতরণ আগুনে বিশিষ্ট পণ্য, অর্থাৎ পণ্য সংক্রান্ত যত কিছু ক্রয়ের সাথে সম্পর্কিত। সূত্রটা কি হলো? ক্রয় যোগ অলিখিত বা ধারে ক্রয় বিয়োগ ফেরত বিয়োগ ক্রয় বার্তা পণ্য উত্তোলন পণ্য বিতরণ আগুনে বিশিষ্ট পণ্য। যেহেতু পণ্যটা পড়ে গেছে, ক্রয় থেকে কমে যাবে, আমার ক্রয় জিনিসে তো পড়ে গেল। তারপরে আসো বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়টা কি? গুরুত্বপূর্ণ, মনে রাখো। বিক্রিত পণ্যের ব্যয়টা হলো বিক্রিত পণ্যের ব্যয়, অর্থাৎ যে পণ্যটা বিক্রি করবে তার জন্য ব্যয়, বিক্রি করতে যে পণ্যটা হয় সেটার ব্যয়টা কতটুকু, কতটুকু ব্যয় হলো। যেমন আমরা প্রারম্ভিক মজুদ, বিয়োগ নিট ক্রয়, জানি তো নিট ক্রয়টার উপর লিখলাম নিট ক্রয়, বিয়োগ প্রারম্ভিক মজুদ পণ্য যোগ নিট ক্রয় যোগ পরিবহন। পরিবহন দুই রকম, একটা আন্ত পরিবহন, একটা বহি পরিবহন, একটা ক্রয় পরিবহন, একটা বিক্রয় পরিবহন। অর্থাৎ ক্রয় পরিবহন বা আন্ত পরিবহন বা শুধু পরিবহন, পরিবহন মনে রাখবে, অথবা আন্ত পরিবহন বা ক্রয় পরিবহন, বই বিক্রয় বা বহি নয়। তারপর শুল্ক, যোগ ডক চার্জ বা বন্দর চার্জ বা বন্দর চার্জ, যোগ জাহাজ ভাড়া, বিয়োগ সমাপনী মজুদ পণ্য। তাহলে এটা হলো আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। কি কি? প্রারম্ভিক মজুদ পণ্য, নিট ক্রয়, পরিবহন, শুল্ক, ডক চার্জ, বন্দর চার্জ, জাহাজ ভাড়া, বিয়োগ সমাপনী মজুদ পণ্য, সেটা হলো বিক্রিত পণ্যের ব্যয়। আবার বলো, বিক্রিত পণ্যের ব্যয়টা কি? প্রারম্ভিক মজুদ পণ্য যোগ নিট ক্রয়, পরিবহন, শুল্ক, ডক চার্জ বা বন্দর চার্জ, জাহাজ ভাড়া, সমাপনী মজুদ পণ্য, সেগুলো বিক্রিত পণ্যের ব্যয়। তারপরে আসো মোট লাভ, মোট মুনাফা বা মোট লাভ নির্ণয়। মোট মুনাফা একটু ঘর কেটে দেখাই। প্রথম লিখবে নেট বিক্রয়, বিয়োগ বিক্রিত পণ্যের ব্যয়,
এর মধ্যে বিকৃতিপূর্ণ ব্যয়টা কি আবার লেখো, প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় যোগ পরিবহন যোগ শুল্ক ডক চার্জ, মজুরি হয়, অনেক সময় মজুরিও থাকতে পারে, ডক চার্জ, জাহাজ ভাড়া, বিয়োগ সমাপনী। এর থেকে যখন আমরা নিট বিক্রি থেকে বিকৃতিপূর্ণ ব্যয়টা বাদ দেব তখন হবে মোট মুনাফা। সেটা হবে মোট মুনাফা, মনে রাখবে। বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় যখন বাদ দিব, বিকৃত পণ্যের ব্যয় সূত্র মনে রাখবো, প্রারম্ভিক মজুদ নিট ক্রয়, ক্রয়টা বের করার সময় নিয়মটা মনে রাখবে। তখন তুমি জিনিসটা নিট ক্রয় তো বোঝায়, নিট ক্রয় বলতে বোঝে ক্রয়ের সাথে ক্রয় যোগ ধারে ক্রয়, আগে শিখেছি, বিয়োগ ফেরত বিয়োগ বাট্টা বা পুনরুত্তোলন, এগুলি নিট ক্রয় বের করা হয়। যদি আগে না থাকে এবার বের করে নিতে হবে। তারপরে একটা জিনিস শিখবো আমরা, মুছে দিলাম নিট বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয়, বিকৃত পণ্যের ব্যয় সূত্রটা তোমরা মনে রাখবে। তারপরে শিখবো আমরা পরিচালন ব্যয় কোনগুলো, পরিচালন ব্যয় কোনগুলো, পরিচালন ব্যয় কি কি? বেতন, ভাড়া, বিমা, বিজ্ঞাপন, খরচগুলি খুব মনে রেখো। তারপরে মণিহারি বা সাপ্লাই, সাপ্লাইজ, অনাদায়ী, অনাদায়ী কথাটা মনে রাখবে, অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী, যোগ নতুন অনাদায়ী সঞ্চিতি, বিয়োগ পুরাতন সঞ্চিতি। এটা বাইর করবো সঞ্চিতি। তারপরে আসে অবচয়, অবলোকন, এই কথাগুলি মনে রাখবে। এগুলি পরিচালন ব্যয়, সাধারণত এন্ট্রিগুলি বেশি বেশি থাকে। তারপরে ভাতা, যে কোনো ভাতা থাকতে পারে, বেতন, ভাড়া, বিমা, বিজ্ঞাপন, মণিহারি, অনাদায়ী, অনাদায়ের সাথে নতুন অনাদায়ী যোগ, নতুন অনাদায়ী সঞ্চিতি যোগ বিয়োগ পুরাতন সঞ্চিতি। অবচয়, অবলোকন। আরেকটা থাকতে পারে ভাতা, সকল ভাতা। তারপরে বাট্টা বা কমিশন, বাট্টা বা কমিশন, এগুলিরও পরিচালন ব্যয়, মনে রাখবে এগুলি। বেতন, ভাড়া, বিমা, বিজ্ঞাপন, মণিহারি, অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা সঞ্চিতি, নতুন পুরাতন সঞ্চিতির বাদ দিবে। অপচয়, অবলোকন, সকল ভাতা, বাট্টা, কমিশন, বাট্টা ডেবিট দিকের, বাট্টা কমিশন, প্রদত্ত বাট্টা প্রদত্ত কমিশন, সেগুলিকে বলা হয় পরিচালন ব্যয়। খেয়াল রাখবে কিছু আছে পরিচালন ব্যয়। তারপরে আসো অপরিচালন ব্যয় কোনটা? অপরিচালন ব্যয় একটা দিন দুইটা, ঋণের সুদ, মূলধনের সুদ, দুইটা জিনিস মনে রাখবে। আর বিবিধ ক্ষতি, এই তিনটা জিনিসকে অপরিচালন ব্যয় মনে রাখবে। পরিচালন ব্যয়ের মধ্যে লাস্টে আমরা অপরিচালন ব্যয়টা মনে রাখবে। অপরিচালন ব্যয় ঋণের সুদ, মূলধনের সুদ, বিবিধ ক্ষতি, এই তিনটা জিনিস মনে রাখবে অপরিচালন ব্যয়ের মধ্যে লাস্ট থাকবে। তারপরে আসো আয় সমূহ,
আয় সমূহ, আয় কোনটা কোনটা? বিনিয়োগের সুদ, লভ্যাংশ, বিক্রয়জনিত মুনাফা, শিক্ষানবিশ সালামি, উপভাড়া, প্রাপ্তি, সকল প্রাপ্তি। মনে রাখবে এগুলি হলো আমাদের আয়, এগুলি হলো আমাদের আয়। বিনিয়োগের সুদ, লভ্যাংশ, বিক্রয়জনিত মুনাফা, শিক্ষানবিশ সালামি, সকল প্রাপ্তি, এগুলি বলা হয় আয়। এই আয় সমূহগুলিকে মনে রাখতে, তাহলে তুমি আর্থিক বিবরণীটা অনেকটা তোমার জন্য সহজ হয়ে যাবে। এগুলি যদি তুমি জানতে পারো তাহলে তোমাকে অনেকটা সহজ হয়ে যাবে তোমাদের আর্থিক বিবরণী তৈরি করা। তাহলে এই জিনিসটা থেকে আমরা কি করব, নেট মুনাফা নির্ণয় করতে পারবো, নেট মুনাফা বা ক্ষতি। যেমন নিট মুনাফা নির্ণয়, নিট মুনাফা বা ক্ষতি। আর নিট ক্ষতি। মোট মুনাফা বিয়োগ পরিচালন ব্যয়। এটা পরিচালন মুনাফা বা ক্ষতি। যোগ আয় সমূহ বিয়োগ অপরিচালন ব্যয় সমূহ। তবে নিট মুনাফা বা ক্ষতি। নিট মুনাফা, এই সূত্রটা মনে রাখবে। মোট মুনাফা বিয়োগ পরিচালন ব্যয় হবে পরিচালন মুনাফা বা ক্ষতি। এরপরে আয় যোগ করবে, এরপরে পরিচালন অপরিচালন ব্যয়টা বাদ দিবে লাস্টে, তাহলে হবে নিট মুনাফা। নিট মুনাফা ক্ষতি, নিট মুনাফা বা ক্ষতি। এটা আমাদের সূত্রটা মনে রাখলে তোমাদের অনেকটা উপকৃত হতে পারবে। যদি এই জিনিসটা তোমরা মনে রাখতে পারো তাহলে নিট মুনাফা নির্ণয়টা তোমাদের জন্য সহজতর হয়ে যাবে। তাহলে মোট মুনাফা, নিট মুনাফা, বিক্রিত পণ্যের ব্যয়, নিট ক্রয়, নিট বিক্রয়, এনটিগুলি যদি তুমি জানতে পারো তাহলে তোমার আর্থিক বিবরণীটা অনেকটা সহজ হয়ে যাবে। আর্থিক বিবরণী করাটা অনেক সহজ তোমাদের জন্য হয়ে যাবে। তোমাদের এই সূত্রগুলি অবশ্যই তোমাদেরকে জানতে হবে, তাহলে তুমি অঙ্কটা তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। অঙ্ক আর আর্থিক বিবরণী যত বড়ই হোক, সূত্রটার মাধ্যমে তুমি যদি করতে পারো তোমার জন্য অনেক সহজ হয়। প্রিয় ছাত্রছাত্রী বিন্দুগণ, সূত্রটা হলো আমাদের যে কোনো জিনিসের সূত্র প্রয়োগ করতে হবে। যেহেতু হিসাব বিজ্ঞান, এটা বিজ্ঞানের একটা অংশ, বিজ্ঞানের মতো সূত্র প্রয়োগ করতে হবে। সূত্রগুলি থেকে তোমাকে জানতে হবে। যতটুকু সূত্র তুমি তাড়াতাড়ি আয়ত্ত করতে পারবে তত তুমি অঙ্ক করতে পারবে। সূত্র হলো আমাদের মূল মন্ত্র। সূত্র হিসাব বিজ্ঞানের জানে তো সমীকরণটা কি, A = L+E, অর্থাৎ সম্পদের সাথে দায় আর মালিকানা সত্য, তিনটা জিনিস জড়িত। এই তিনটা জিনিসের মাধ্যমে আমাদের সূত্রের মাধ্যমে সব অঙ্কগুলি হয়। A = L+E, এটাই সূত্রের মাধ্যমে আমাদের সব অঙ্ক হবে সমীকরণটার মাধ্যমে। যত সম্পদ বলো, যত আয় বলো, যত ব্যয় বলো, যত দায় বলো, সবগুলি সূত্রের মাধ্যমে হবে। সম্পদ সমান দায় এবং মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব তো জানো, আয় এবং ব্যয় মূলধন, তিনটা জিনিসই সমান। আয় ব্যয় মূলধন উত্তোলন, আয় ব্যয় মূলধন উত্তোলন হলো ই। মূলধনের সাথে আয় যোগ হয়, ব্যয় বিয়োগ হয়, উত্তোলন বিয়োগ হয়, সেটা হলো ইর উপাদান মালিকানা সত্ত্ব। আমরা মালিকানা সত্ত্ব শিখাবো আবার একটা সূত্র, মালিকানা সত্ত্বর পরিমাণ নির্ণয় করো, চলতি সম্পদ, চলতি দায় ইত্যাদি নির্ণয় করো, তোমাদেরকে শিখতে হবে। আজ এতটুকু থাকুক, বেশি দরকার নেই। সূত্রগুলি আস্তে আস্তে আয়ত্ত করো। নিট বিক্রয়, নিট ক্রয়, বিক্রিত পণ্যের ব্যয়, মোট লাভ, তারপরে পরিচালন ব্যয়, অপরিচালন ব্যয়, আয় সমূহ, এবং এটা থেকে নিট মুনাফা নির্ণয় বা ক্ষতি। মোট মুনাফা বিয়োগ অপরিচালন ব্যয়, পরিচালন মুনাফা বা ক্ষতি, তারপর আয় যোগ করবে, তারপর অপরিচালন বাদ দিলে নিট মুনাফা বা ক্ষতি।
এই সূত্রগুলি তোমাকে যদি জানতে পারো তাহলে তোমরা অনেকটা অগ্রগতি হতে পারবে, অনেকটা আগাইতে পারো। তো সূত্রগুলিকে আগে জানতে হবে। তাই বাসায় বারবার সূত্রগুলি আগে শিখবে, পয়েন্ট তারপর অঙ্কে যাবে। ধরে অঙ্কে যাবে না, তাহলে আটকে যাবে তোমরা। কারণ আগে এন্ট্রিগুলি জানবা, সূত্র জানবা, তারপর অঙ্কে কীভাবে করবে যেতে হবে। তাই প্রিয় ছাত্রছাত্রীবৃন্দগণ, সূত্রগুলি আগে শিখবে, তারপরে আমরা অঙ্কে যাবো আত্মীয় বলে। ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ধন্যবাদ সবাইকে।